নমস্কার, আমি পল্লবী ভট্টাচার্য। আমি একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার, বাস্তু স্পেশালিস্ট অ্যান্ড নিউমারোলজিস্ট। আজকে আমি বৃহস্পতির ট্রানজিট নিয়ে কথা বলবো। 18ই অক্টোবরের পর থেকে 5 ডিসেম্বরের এই টাইম পিরিয়ডটাই কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে কর্কট রাশিতে। এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি, 3টে রাশির ব্যাপারে অলরেডি বলে দিয়েছি। সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশি। তার কারণ বৃহস্পতি কর্কটে বসে এই 3টে রাশির উপর অ্যাসপেক্ট ফেলবে, তো সেই জন্য এই 3টে রাশি আমি আগেই কভার করে দিয়েছি। আজকে আমি মেষ রাশি নিয়ে কথা বলতে এসেছি। মেষেদের কিরকম প্রভাব পড়বে এই দুটো মাস সেটাই আমি বলতে এসেছি। যেহেতু বৃহস্পতি এমনিতেই ভীষণ বেনিফিক প্ল্যানেট, আর সেই গ্রহটি এখন 4 নম্বর ঘর, মানে কালপুরুষের পুরো হরোস্কোপটা যদি আমরা দেখি, কালপুরুষের 4 নম্বর ঘর মানে কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু সমস্ত রাশির জন্যই বেশ কিছু ভালো প্রভাব কিন্তু আনবে আলাদা আলাদা সেক্টরে। এবার যদি আমি মেষ রাশির ক্ষেত্রে দেখি, মেষ রাশির অনুযায়ী 4 নম্বর ঘর হচ্ছে কর্কট রাশি। তো কর্কট রাশিতে গিয়ে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। 4 নম্বর ঘরটা কিন্তু আমাদের মায়েদের ঘর, আমাদের গৃহ সুখের ঘর, আমাদের গাড়ি বাড়ির জায়গাটা দেখে। ইনফ্যাক্ট রিয়েল এস্টেটের বেশ কিছু পার্টও 4 নম্বর ঘর দেখে। এক একটা ঘরে প্রচুর প্রচুর অ্যাট্রিবিউট থাকে। আমি মোটামুটি অল্প স্বল্প কিছু টাচ করলাম। তো বেসিক্যালি আমি যদি মেষ রাশিদের কথা বলি, সেক্ষেত্রে আমি বলবো এদের না মায়েদের যদি এদের ক্ষেত্রে এদের মায়েদের যদি কোনো অনেক দিন ধরে কোনো রোগ চলছে বা খুব অসুস্থতা চলছে, সেখান থেকে কিন্তু অনেকটা বেশি ভালো থাকবে। তার থেকে বড় কথা, মায়ের সাথে সম্পর্কে যদি কখনো কোনো টানাপোড়েন হয়ে থাকে, এই সময়টাই কিন্তু সেটা ঠিক হওয়ার একদম আইডিয়াল টাইম। মায়ের সাথে সম্পর্কের একটা সুন্দর জায়গা তৈরি হবে। বৃহস্পতি কিন্তু কর্কটে বসে মেষ রাশিদের জন্য আমি যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু দৃষ্টি দিচ্ছে 8,000, 10,000 অ্যান্ড 12,000। মানে এখানে কিন্তু তোমরা যে কোনো পৈতৃক সম্পত্তি থেকে যদি কোনো সমস্যা এসে থাকে, সেটা এই সময়ের মধ্যে সলভ হয়ে যাওয়ার হাই চান্স আছে। তোমরা তোমাদের কাজের জায়গায় অনেকটা বেশি সম্মান পাবে, রেসপেক্ট পাবে। যে কোনো সমস্যা, বসের সাথে সমস্যা হচ্ছে, সেই সমস্যা থেকে অনেকটা রেহাই পাবে। এবং খরচের জায়গাটা, বিদেশে থাকছো, ধরো যারা বিদেশে আছো, সেখানে কোনো অবস্ট্রাকশন চলছে বা কিছু সমস্যা চলছে, সেই জায়গাটা থেকে অনেকটা এই 2 মাসে কিন্তু তোমরা রেহাই পাবে। এবং যদি কোনো সমস্যা থেকে থাকে না, সেইটা কিন্তু এখন অনেকটা ঠিক হয়ে যাবে। এইগুলো কিন্তু মেষ রাশিদের জন্য একদম ভীষণ ভালো জায়গা চলছে। হুট করে কিছু বেনিফিটও কিন্তু তোমাদের হতে পারে। অ্যাকচুয়ালি 8,000 আমাদের হঠাৎ করে লস, হঠাৎ করে বেনিফিটকে বোঝায়। তো যেহেতু বৃহস্পতি একটা বেনিফিক প্ল্যানেট আর তার দৃষ্টি পড়ছে 8,000, তো বেনিফিট মানে তোমাদের জন্য বেনিফিশিয়াল কিছুই হতে চলেছে, স্বাভাবিক ব্যাপার। তো বেসিক্যালি এত কিছু জিনিস আমি মোটামুটি বলে দিলাম। এরপর প্রত্যেকটা রাশি নিয়ে আমি বলতে থাকবো। তো মেষ রাশিদের জন্য সময়টা বেশ ভালো, নতুন তোমরা ইনভেস্টমেন্টও করতে পারো। ইনফ্যাক্ট যেহেতু 10,000 দৃষ্টি দিচ্ছে, তো 10,000 আমাদের ওভারঅল প্রফেশনের জায়গা। তো তোমরা নতুন কিছু প্রফেশনে মুভ করতে চাইলে বা নতুন কোনো কোম্পানি সুইচ করতে চাইলে, সেটাও কিন্তু এই সময়টার জন্য বেশ ভালো হবে। আজকের জন্য টাটা, খুব ভালো।